এ বাড়িতে ঢোকা তোমার চিরকালের মতন বন্ধ করে দিতাম, আর যদি ঢোকার চেষ্টা করতে ঘাট ধরে পার করে দিতাম। এই কে রে? আমি তুমি আমাকে পড়ে যাচ্ছিলাম, তুমি আমাকে ঘাট ধরে দাঁড়া, আমি বাবাকে বলছি। বাবা সবাই তো বাবাকে। শোনো, আচ্ছা এটা কার বাড়ি আর কে রোয়াব নিচ্ছে? উল্টে দেখুন, পাল্টে গেছে। মানে ও যাকে শোনা, আমাদের তো মাসিমাকে দেখতে যাওয়া উচিত, তাই না? একদম উচিত। হ্যালো। হ্যাঁ দাদা, আমি রাজু বলছি। হ্যাঁ রাজু, বলো। আরে এতক্ষণ তোমাদের কথাই ভাবছিলাম, মানে আলোচনা করছিলাম। হ্যাঁ আসলে এত তাড়াহুড়ো করে চলে এলাম। না তো কি করতে? আরে বাবা, মা অসুস্থ, এই খবর পাওয়ার পর ছেলে যদি শ্বশুর বাড়িতে বসে ড্যাং ড্যাং করে নাচে, আমরা কি ভালো চোখে দেখতাম সেটা? আচ্ছা মাসিমা কেমন আছেন? এনিথিং সিরিয়াস সেরকম হলে বলো, আমরা কি করতে পারি? না না, তেমন সিরিয়াস কিছু নয়, সামান্য সর্দি জ্বর হয়েছিল, এখন ঠিক আছে। ও সর্দি জ্বর, আচ্ছা আচ্ছা। কিন্তু তোমার বৌদি এমন ভাবে বললেন, তাতে তো। না আসলে বৌদি খুব ভয় পেয়ে গেছিল, আমরাও ছিলাম না, দাদাও নেই, তাই। ও আচ্ছা আচ্ছা, মানে ফোনে ওনার গলা শুনে আমি তো ভাবলাম খুব সিরিয়াস বোধহয় কিছু। দাদা রাখছি, বাবাকে বলবেন মা এখন ভালো আছে। গুড নাইট। গুড নাইট। তারপর স্যান্ডির তো একটা হিলে হয়ে গেল, এবার তো তোমার পালা। আমার দ্বারা ওই সব অন্য গোলামি ফোলামি পোষায় না, আমি এখন আছি অন্য ধান্দায়। মনে হয় আপনাদের ফোন। তোমরা তাহলে ফোনে কথা বলো। হ্যাঁ আমি চলি। টাটা 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 টাটা। প্রথম বিপজ্জনক হলো বাড়ির মালিক। বিয়ে করেছেন? চাপ বাবা, আপনি তো বললেন ওনার স্ত্রী রয়েছে। আমি বললাম আপনি বিয়ে করেছেন কিনা। না, আমি বিয়ে করিনি। শুনুন, বাড়ির মালিক যদি জিজ্ঞেস করে বলবেন বিয়ে করেছি, বউ দেশের বাড়িতে আছে। কিন্তু মিথ্যে বলবো কেন? মালিক ভদ্রলোক, খুবই মজার, বংশানুক্রমে ঘটক। আপনার মতো সুপাত্র পেলে কোন যে কোথায় আপনার বিয়ে দিয়ে দেবে তার টেরও আপনি পাবেন না। সর্বনাশ। আমি উঠছি। মা, মা। দেখেছিস, বিপদের সময় ঠিক তোকে পাশে পেয়ে গেলাম। ভগবান বোধহয় আমাকে আর পড়তে দেবে না। আমি থাকতে তুমি পড়ে যাবে, তা তো আমি হতে দেবো না। তুমি শো, বাবাকে চোখের ওষুধটা আমি লাগিয়ে দিচ্ছি। বাবা তুমি এখানে এই চেয়ারে বসো তো, এসো। দেখো মেয়ের কাণ্ড। আরে বাবা, এত ব্যস্ত হওয়ার কি? আমি নিজেই তো পারতাম। কি আর করা যাবে বলো, এসেই যখন পড়েছি তখন সহজে তো ছাড়া যাবে না। চোখটা খোলো, ওষুধটা লাগিয়ে দিই। গোপেশু গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। আমার ওয়াইফ পূজা করতেছে। হরি 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 হরি। কে রে? কোন ধর্মের শার্টটা পরে বললো শুনি? আকবর কইলো কল ঘরে শ্যাওলা জমেছে, মুড়ো ঝেঁটাটা নিয়ে ওকে পরিষ্কার করতে যেতে বলো। এই না, এই তো বাড়ি ভাড়ার জন্য এসছে। ভাড়াইটা? আরে মদ না, তুমি তো আগে কবা, আমারে ডাকলা কেন? তুমি জানো না যে ওইটা আমার ডিপার্টমেন্ট না, ওটা হইলো আমার ওই প্রাইম মিনিস্টারের ডিপার্টমেন্ট। রাজু সোনা, রাজু সোনা, নতুন ভাড়াইটা আইছে। তয় পাত্র হিসাবেও কিন্তু মন্দ না। রাজু সোনা, আমি বাজারে চললাম। একটু দাঁড়িয়ে যাও। শোনো, একটা কাতলা মাছের মুড়ো এনো তো, পুঁই দিয়ে চচ্চড়ি করে খাবো, কতদিন খাইনি।